তারা তাদের নিজেদের দলটাই ৭৭ সালে যেই জন্ম হয়েছে গণভোটের মধ্য দিয়ে, ৯১-তে তারা যে গণভোটের পক্ষে ছিল, সেই তারা ৯৬ জনগণের সাথে প্রতারণা করেছে এবং সর্বশেষ যেই অবস্থান, সেই অবস্থানের মাধ্যমে তাদের সেই প্রতারণার জায়গাটা তুলে ধরছে। এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা দেখছি তাদের পক্ষে যে রায় যায় সবসময়, সেই পক্ষের রায়ে তারা সবসময় সাথে থাকে এবং যখনই সেটা বিরোধী হয় তখন সেটার বিপক্ষে চলে যায়। আমরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি দেখতে পাই, যে খাসমহল, বিভিন্ন লুটপাট, দখলদারিত্ব, জলমহল, বিভিন্ন রকম যেই বাস স্ট্যান্ড, যে লেগুনা স্ট্যান্ড, কুরবানির পশুর হাট, এই জায়গাগুলোকে ক্ষমতাসীনরা কুক্ষিগত করে রেখে তারা নিজেরা মুনাফা ভোগ করার চেষ্টা করে খুব স্বল্প মূল্যে। দ্বিতীয় আরেকটা হলো টেন্ডারবাজি। এই টেন্ডারবাজির মাধ্যমে তারা ক্ষমতাসীনরা টেন্ডারকে দখল করে এই যে রাজনৈতিকরণ করে এবং এর কারণে তৃণমূলে যত প্রকার সহিংসতা, সংঘর্ষ, হত্যাকাণ্ডের ঘটনা সেগুলো ঘটে। এই রাজনীতিকে জিয়ে রাখার মূল লক্ষ্যই হলো এই জুলাই সনদকে বাস্তবায়িত হতে না দেওয়া, গণভোটকে অগ্রাহ্য করা। কারণ জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, যদি গণভোটের এই রায় বাস্তবায়িত হয়, তাহলে এই যে ভোগবাদী মানসিকতার রাজনীতি, দখলদারিত্বের যে রাজনীতি, সেই রাজনৈতিক সংস্কৃতি আর রাখা যায় না। জনগণের যে সম্পদ, যে জনগণের সম্পদ জনগণের কাছে থাকা যায়, এই ভয়ে